আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানের আগে এই একটি দোয়া মাত্র 3 বার করে যদি পড়েন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হলেও আপনার পরিবারের রিজিক পাঠাবেন। আপনার পরিবার সংসার থেকে চিরতরে অভাব অনটন দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। আশা করছি আপনারা অবশ্যই পবিত্র রমজানের আগে থেকেই আমলটি করবেন এবং রমজান মাস জুড়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখা শুরু করবেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সময় জনৈক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তত উত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা অর্থাৎ ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সেই ব্যক্তি আরজ করিল, সেই দোয়াটি কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, যেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। আশা করছি আপনারা এই দোয়াটি প্রতিদিন আজকের পর থেকে এবং পবিত্র রমজান মাস জুড়ে যখনই সময় পাবেন তখনই বেশি বেশি করে পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত কামনা করবেন, হালাল রিজিক কামনা করবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে পড়বেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আশা করি আপনারা দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। কিভাবে কোন নিয়মে পড়তে হবে আমি ভিডিওটিতে বিস্তারিতভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াটি পড়তে হবে আপনাকে মনোযোগ দিয়ে, এক জায়গায় বসে, দুনিয়াবি কোনো প্রকার চিন্তা ভাবনা না করে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলারই উপর পুরোপুরি মনোযোগ দিয়ে এই দোয়ার আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি আপনাদেরকে, এই দোয়াটি পড়ার সময় আপনি দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করবেন না। হাঁটা চলা কাজকর্ম করছেন, অনেক কিছু আমল রয়েছে, যেমন ইস্তেগফারের আমলগুলো রয়েছে, যে আপনি যা করছেন সব সময় আপনি মুখে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 আপনারা পড়তে পারেন। কিন্তু যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি পড়ার সময় আপনাকে পুরোপুরি মনোযোগ দিয়ে আপনাকে এই দোয়ার আমলটি করতে হবে। তাহলে এই দোয়া নিয়মিত করার দ্বারা আপনার সংসারে কোনো অভাব অনটন থাকতেই পারে না, কারণ আমরা এই আমলটা নিজেও করেছি। আর এটা একটা মহা মূল্যবান বহু পরীক্ষিত দোয়া ও আমল, যার কল্যাণসমূহ বা সমূহ কল্যাণ ও বরকত যুগ যুগ ধরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাগণ লাভ করে আসতেছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যদি সম্ভব হয় এই দোয়ার আমলটির মাধ্যমে আল্লাহ তাআলারই কাছে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আপনার পরিবার সংসারের দিকে বরকত চাইতে থাকুন এবং অন্তত প্রতিদিন কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পড়তে থাকুন। কারণ আমরা প্রতিদিন মানুষ, আমরা বুঝে না বুঝে অজান্তেই অসংখ্য ভুল করে বসে থাকি। অধিকাংশ সময় আমরা জেনে বুঝে ঠান্ডা মাথায় শুধুমাত্র শয়তানের কুবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম দিয়ে তাই পরীক্ষা করে থাকেন। আর আমরা যেহেতু পাপের মধ্যে থাকি, আমাদের গুনাহের কারণেই আল্লাহ তাআলা আমাদের রিজিকের সংকটতা তৈরি করে দেন, অর্থাৎ সংকটের মধ্যে ফেলেন, রিজিকে বরকত থাকে না। তাই রিজিকে বরকত লাভের জন্য আমরা সব সময়
আল্লাহ তাআলার কাছে পাপ থেকে ক্ষমা চাইব। আর এটার একমাত্র উপায় হলো ইস্তেগফারের আমল করা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে। আর এক আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তবে সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসেবেই পাবে। তাই আমি আমার মা ও বোন, দিনী ভাই বোনদেরকে অবশ্যই অনুরোধ করব, যখন দেখবেন আপনার পরিবারে অভাব অনটন অশান্তি লেগে আছে, কোনো কিছুতেই বরকত নেই, শান্তি নেই, পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন, অস্থিরতার মধ্যে আছেন, তখন আপনি বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন। এটা আমার কথা না, এটা হাদিস এবং কোরআনের কথা দিনী ভাই বোনেরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গায়েব থেকে হলেও আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আমল এখন থেকে শুরু করে পুরো রমজান মাস জুড়ে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই থাকবেন সব সময়। এবং যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি কম করে হলেও প্রতিদিন অন্তত 3 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এইভাবে অন্তত 3 বার করে পাঠ করবেন। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা একটা নিয়ত করে যদি আমল করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবারের রিজিকে বরকত ঢেলে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি অবশ্যই করবেন। এবং নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত হন নাই, সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন। রমজান মাসে ইনশাআল্লাহ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।